তোমরা ভুল বুঝছো আমায়। ও করি, তুই কি ভাবছিস আমি কিছু লুকিয়েছি ওদের কাছে? কিচ্ছু লুকোইনি মা, কিচ্ছু লুকোইনি। ওই যে তুই বলছিলি না যে তোর দিদিকে যে বিয়ে করবে সে যেন আমাদের অবস্থা জেনেই বিয়ে করে, সব জানে ওরা, সব। কি ওনারা আমাদের বাড়ির অবস্থা জানেন? আমাদের রোজগার এইসব জেনেও দুটিকে পছন্দ করেছে? তুমি সত্যি কিছু লুকোচ্ছ না তো চন্দ্রা? সত্যি সত্যি বললে তোমরা আমার স্বপ্ন পূরণ করতে দেবে, তাই যে তোমাদের মিথ্যে বলে আমার কি লাভ বলো? ওরা যদি নিজে থেকে দ্যুতির প্রতি আগ্রহ না দেখাতো তাহলে কি আমি এত দূর এগোনোর সাহস পেতুম বলো? পেতুম? কিন্তু মা যে তখন অন্য কথা বলেছিল। এ বাড়ি কেমন, এ বাড়ির লোকজন কেমন, আমাদের অবস্থা কেমন, এইসব দেখে শুনে তারপরে বিয়ের কথা পাকা করবে, তার আগে নয়। তাছাড়া সিংহরায়দের মতন বড় লোকরা আমাদের অবস্থা জানার পরেও বিয়ে দিতে রাজি হলো, এটা কেমন যেন। কিন্তু মা, মাকে বিশ্বাস নেই তোর? ও করি, মাকে বিশ্বাস করিস না তুই? আর তুমি, তোমার কাছে তো জীবনে আমি কিচ্ছু চাইনি গো। বিয়ের পর থেকে যা দিয়েছো, যেমন ভাবে রেখেছো, সব তো আমি হাসি মুখে মেনে নিয়েছি বলো। আজই প্রথমবার আমি তোমার কাছে কিছু চাইছি। না করো না, আমি যা করতে চাইছি আমাকে করতে দাও। আমি তো নিজের জন্য কিছু চাইছি না গো, সব তো আমার মেয়েদের ভালোর জন্য চাইছি। আমার মেয়েদের ভবিষ্যৎটা ভালো করতে চাওয়ার অধিকারটুকু তুমি অন্তত আমাকে দাও। মনে করো না আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। চন্দ্রা, না হলে আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না। মা, আমি তো তোমাকে বলেইছি তুমি যা চাও তাই হবে। তুই তো বলেছিস তুই তো আমার লক্ষ্মী মেয়ে, কিন্তু তোর বাবা কি গো? আগো কিছু বলো না গো। যা ভালো বোঝো তাই করো, কিন্তু আমি জানি না আমাদের মেয়েদের এতে ভালো হবে কিনা। ব্যাপারটা ফেলে রাখলে চলবে না। রাহুলকে নিয়ে মায়ের সাথে আমাকে একবার কথা বলতেই হবে। মা যদি একবার জানতে পারে আমার রাহুলকে ভালো লাগে, আর ঋদ্ধিমানের থেকেও বড় লোক রাহুল, সিংহরায় পরিবারের ব্যবসার বেশিরভাগ অংশ রাহুল সামলায়, তাহলে মা ডেফিনেটলি আমার সাথে রাহুলেরই বিয়ে দেবে। মা, তোমার ফোন এসেছে। কার ফোন এসেছে দেখ। বড় মাসি? বড় মাসি তোমায় ফোন করছে কেন? করবে না কেন? আমি তো আগে থেকেই দিদিকে একটা মিস কল দিয়ে রেখেছিলাম। একেবারে মোক্ষম সময় দিদি ঘুরিয়ে ফোনটা করেছে। কি বললি? বড়দিদি ফোন করেছে? আচ্ছা চন্দ্রা, বড়দি তোমাকে ফোন করছে? এতদিন যার সঙ্গে তোমার যোগাযোগ নেই সে তোমাকে ফোন করলো? হ্যাঁ, কি বলতো, খবর তো বাতাসে ওরে। ওরা নিশ্চয় জানতে পেরে গেছে যে আমার দ্যুতির সঙ্গে বড় বাড়ির সম্বন্ধ হচ্ছে। মা বলছি, শোনো না, আমার না তোমার সাথে কিছু কথা আছে। বাবা, আগে কথাটা সেরে নিয়ে। হ্যাঁ বড়দিদি বল। এতদিন বাদে তোর মায়ের পেটের বোনকে মনে পড়লো রে? ওই ঋদ্ধিমান সিংহরায়ের সাথে দিদির বিয়েটা না হয় মেনে নিলাম, কিন্তু আজ যা হয়েছে তারপর ওই লোকটার সামনে আমি যাব কি করে? আর এই কথাটাই বা মাদের বলবো কিভাবে? একবার যদি ওই লোকটা জানতে পারে উনি যাকে পছন্দ করেছেন আমি তারই ছোট বোন, তাহলে তো উনি সঙ্গে সঙ্গে না করে দেবেন, কিছুতেই আর দিদিকে বিয়ে করবেন না। আরে মা, কি ভাবছিস বলতো তুই? দেখ, সত্যি যদি বিয়েটা ঠিক হয়েই থাকে তাহলে এত সব আমি জোগাড় করবো কোত্থেকে? এ তো অনেকগুলো টাকার ব্যাপার। আচ্ছা মা, তুই বলতো ওই সিংহরায় পরিবারের মেয়েদের মতো কি আমি এভাবে বিয়েটা দিতে পারবো? বল তুই পান। ও বদ্দি, তুই তো জানিস তোর এই ছোট বোনের স্বাদ থাকলেও সাধ্যি নেই বড়লোক বাড়ির লোকজনকে আপ্যায়ন করে মুখ রক্ষা করার। তাই তোকেই অনুরোধ করছি,
তোকেই সব ব্যবস্থা করে দিতে হবে দিদি। আমি হাত জোর করে অনুরোধ করছি, তুই আমার কথা পেরাস নে। মাকে যখন কথা দিয়েছি কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। দরকার হলে আমার যে গয়নাগুলো তুমি গড়িয়ে দিয়েছিলে সেগুলো বন্ধক রেখে দেবো। এই মরেছে, এই তো দেখছি গয়না অব্দি পৌঁছে গেছে। এখন যদি আমার আংটিটা একবার দেখতে পায়, এইটা নিয়ে টানটানি শুরু করে দেবে। খেলা শেষ। তারপর তো আবার বিশাল বিশাল গোয়েন্দা। আংটি কোথা থেকে পেলে, কেন পেলে, কে দিল, হাজার একটা প্রশ্ন। এইটা লুকিয়ে ফেলাই মঙ্গল। না 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 না, এইসব তুই কি বলছিস মা? শোন, তার থেকে না আমি তোদের 3 বোনের জন্য না পিপিএফ করে রেখেছিলাম, সেগুলো বরঞ্চ ভাঙিয়ে না নি। না না, তুমি বনির টাকায় হাত দেবে না। আরে বনি তো কলেজে পড়ছে, সামনে অনেক খরচ বাবা। বনিটা বাদ দাও, তার থেকে আমার আর দিদির টাকাটা। এই করি কি বলছিসটা কি তুই? এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ, তোর তো বিয়ে করার কোনো প্ল্যান নেই, তাহলে এই টাকাগুলো তোর ফিউচারে কোনো কাজে লাগবে না। কিন্তু বোঝ, আমার তো কাজে লাগবে। একটু বোঝার চেষ্টা কর তুই। ইচ্ছা করছে কি না, ইচ্ছা করছে তোর গালে না ঠাটিয়ে একটা চড় মারি। নিজের বেলায় আটি শুটি, পরের বেলায় দাঁত কাপাটি। নিজেরটা খুব ভালো বুঝতে শিখেছিস, তাই না? ব্যাস 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 বাবা, ব্যাস সব ব্যবস্থা হয়ে গেল, একেবারে নিশ্চিন্তি। কিসের? দুতির বিয়ের। মানে? আরে দেখলে তো, বদ্দি নিজে যেচে ফোন করেছিল। তারপর যেই শুনেছে আমার দুতির অমন বড় বাড়িতে সম্বন্ধ হয়েছে, আহ্লাদে একেবারে আটকানা হয়ে গেছে। নিজেই বলল যে ওরাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে বিয়েটা পার করে দেবে। এই সেরেছে, বিয়ের কথা তো এদিকে এগিয়েই চলেছে। এদিকে তো মাকে রাহুলের ব্যাপারে কোনো কথাই বলা হলো না। কি হবে এবার? ও, তাহলে কাল বড় মাসিরা আমাদের বাড়ি আসছে? না না না, কি করে আসবে রে? সে বেচারি তো বাতের ব্যথায় ভালো করে হাঁটা চলাই করতে পারে না। তার জন্যই তো আমাকে বারবার করে বললো আমি যেন কালকে ওর বাড়ি থেকেই পাকা দেখার ব্যবস্থাটা করি। সে কি? হ্যাঁ, তা কি করে হয়? সিংহরার বাড়ির লোকেরা প্রথমবার আসবে, আমাদের বাড়ি না দেখেই যদি। আরে বাবা, একই তো ব্যাপার, একটা বাড়ি হলেই তো হলো। বদ্দিও তো বললো ওর ছোট বোনের মেয়ে মানে তো ওরই মেয়ে, ওর বাড়ি মানে আমাদেরই বাড়ি। জামাইবাবু তো বললো, নিজে থেকে বললো গো, সব কাজ নিজে দায়িত্ব নিয়ে করে দেবে। বিশ্বের পরও এত জোরাজুরি করছিল না, আমি আর না বলতে পারলাম না, একেবারে রাজি হয়ে গেলুম। হ্যাঁ বাবা বাবা, ও বাঁচলুম, আমি যেন নিশ্চিন্তে হলাম। এই জন্যই বলে না, যার ভগবান আছে তার সব হয়। জয় মা, জয় মা। মা, বড় মাসি কালকে সব দায়িত্ব নিচ্ছে, নিক, কিন্তু আমাদের যা দায়িত্ব আমরা সেটা পালন করব। পিৎজা, পাস্তা আর কিছু ননভেজ স্যালাড করে দেবেন। ওকে, বাই দ্য ওয়ে, কন্টিনেন্টালে কি কি আছে আপনাদের কাছে মেনুতে? নাইস, আপনি তাহলে সেগুলো অ্যাড করে দিন। আরে টাকা পেয়ে যাবেন, সেটা নিয়ে টেনশন করবেন না। আমি অ্যাড্রেসটা বলছি, প্লিজ নোট ডাউন করে নিন আর একটু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ওকে, 22 হিন্দুস্তান পার্ক 20। হ্যালো, আই ফোনটা নিলি কেন? ফোনটা দে আগে বল, তুই এত লম্বা অর্ডার কাদের জন্য করছিস? তুই ফোনটা দে আগে। আগে অর্ডারটা কার জন্য করছিস বল? অবভিয়াসলি সিংহরায় বাড়ির লোকজনের জন্য, বিকজ ওরা এইসব খাবারই খায়। ফোনটা দে। তো ওরা এইসব খাবার খায় বলে তুই এরকম লম্বা অর্ডার করছিস, টাকাটা কে দেবে বল? খড়ি দেবে। আমার কাছে অত টাকা নেই। বেশ হয়েছে। মানে কি? মানে নেই, ওর কাছে টাকা নেই। ও কি টাকার গাছ নাকি? ও একটা মানুষ। মেসির সব টাকা নিয়ে তুই উড়িয়ে দিয়েছিস, তাই ওর কাছে এখন কোনো টাকা নেই। তুই এত কথা না বলে ফোনটা দে। আর তুই হুট করে নেই বলে দিলি? কারণ সত্যিই আমার কাছে এত টাকা নেই। তোর এই গল্প দেওয়াগুলো বন্ধ করবি প্লিজ? তোর কি মনে হয় আমি জানি না? আমার দাদুর আমল থেকে এই দশকর্মা ভান্ডার রমরমিয়ে বিজনেস করে আসছে। ক্যাশে কত টাকা আছে কি নেই সেটার হিসেব আমার কাছেও রয়েছে। করি